This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা আমরা কালকে দেখবেন, সেটা কালকে দেখবেন। আমরা আবেদন করব যে ডেপুটেশন দেওয়ার দরকার নেই। কেন নারায়ণ স্বরূপ নিগম স্যার আমাদেরকে কেন 21 তারিখ আসতে বললেন? আমরা তো এটাই, আরে দাঁড়ান আমি কথা বলছি। আরে গায়ে হাত দিচ্ছেন, আপনি আমার গায়ে হাত দিতে পারেন কেন? তুলে নিয়ে যাবে আমাদের আসতে বলে কেন ওনারা করেছে? ওনাদের হিম্মত নাই, সাহস নাই, আমাদের দিয়ে খাটিয়ে দিচ্ছে। কেন খাটিয়ে দিচ্ছে? আপনারা যদি কোনো রকমের প্ররোচনা দেন আর প্ররোচিত করে তাদের এইভাবে ব্যবহার করেন, তাহলে আমরা কিন্তু সজাগ আছি। বর্বর সরকার, ইতর পুলিশ। বর্বর সরকার, ইতর পুলিশ। দেখছেন টিভির বাংলা, শুরু করছি সন্ধ্যা সুপার প্রাইম টাইম। আর শুরুতেই রাজপথে যে বেগুনি ঝড় উঠলো, প্রতিবাদের রং বেগুনি হলো, সেদিকে নজর রাখা যাক। দাবি আদায়ে রাজপথে হাজার হাজার আশাকর্মী। আন্দোলনকারীদের দাবি, গত 15 তারিখ স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চাওয়া হয়েছিল। বলা হয় স্বাস্থ্য সচিব ছুটিতে থাকবে, তাই 21 তারিখ স্বাস্থ্য ভবন আসতে বলা হয়। আর সেই মতো আজ স্বাস্থ্য ভবন কর্মসূচি আশাকর্মীদের। কিন্তু স্বাস্থ্য ভবনের কাছে আসতেই শুরু পুলিশের ধরপাকড়। ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। জোর করে পুলিশে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো কোনো অপরাধী না। দিদি দিদি আপনি মনে রাখেন 2026-এ 80,000 আশা দিদি আছি আমরা, আপনাকেও আমরা দেখে নিব। এবং রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে নিচুতলায় ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করেন আশাকর্মীরা। পালস, পোলিও থেকে ভ্যাকসিন, নানা কাজ রয়েছে সেই তালিকায়। ভাতা হিসেবে মাসিক 5,250 টাকা পান। তাছাড়াও থাকে কিছু উৎসাহ ভাতা, কিন্তু সেখানেও বকেয়া রয়েছে বলে দাবি আশাকর্মীদের। ন্যূনতম 15,000 টাকা বেতন সহ একগুচ্ছ দাবি তাদের। 5,000 টাকায় মাস চলে, প্রশ্ন আন্দোলনরত আশাকর্মীদের। আর সে কারণেই আজ স্বাস্থ্য ভবন চলো অভিযান। আর তার আগে গতকালই সাংবাদিক বৈঠক করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আজ অবস্থান থেকেই মন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমাত আরা খাতুন। চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস মিট করেছেন, পা হাতে কিছু ছুঁড়ে হয়তো দেবে। আমরা প্রত্যাশা করেছিলাম আশা কর্মীদের জন্য হয়তো কিছু তারা ব্যবস্থা করবে। আমরা কি দেখলাম? তিনি একটা মৃদু থ্রেট দিয়েছেন। কেন যারা এদের পেছনে আছে তারা বলছে না যে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইটা হোক, কেন্দ্র বলুক যে এটা কেন্দ্রীয় প্রকল্প। খালি নিছক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করলে ভাববেন না আমরা দুর্বল, এটা মনে রাখবেন। যে থ্রেটের জন্য আজকে গোটা পুলিশ প্রশাসন, পশ্চিমবাংলার গোটা পুলিশ প্রশাসন এবং তাদের ক্যাডারদেরকে গোটা পশ্চিমবাংলার প্রতিটা কর্মীর বাড়ি বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, আটকেছে। দেখুন, সরকার পাশে দাঁড়াবে আশায় ছিলেন আশাকর্মীরা, উল্টে আশা হত হতে হয়েছে পুলিশের অতি সক্রিয়তা। যে ছবি আমরা দেখলাম, সকাল থেকে জেলা থেকে কলকাতামুখী আশাকর্মীরা, কিন্তু সেখানেও পদে পদে বাধা, পুলিশই বাধা। গোটা রাজ্য জুড়ে করেছে, বিভিন্ন জায়গায় করেছে। বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। আমি নামাইনি, গাড়ির মালিক বলে যে এনারা বিজেপি করে, এনাদেরকে যাওয়া যাবে না গাড়ি নিয়ে। আমার গাড়ি দাঁড় করে দিতে বলেছে। আমরা মালিক ফোন করেছিল। হ্যাঁ, অভিযোগ গাড়ি দাঁড়
খড়ি দিয়ে বলছে আপনারা বিজেপি পার্টি করেন, আপনারা বিজেপির হয়ে তৃণমূলের বিরোধিতা করতে যাচ্ছেন। কিন্তু আমাদের আজ গোটা পশ্চিমবঙ্গ জানে যে আমরা 21 তারিখে আমাদের ডেকেছে শাস্তি ভবন, আমরা সবাই ড্রেসে আছি। এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না। গোটা বাংলা দেখছে, আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। আশা কর্মীরা ভেবেছিলেন স্বাস্থ্য ভবনে গেলে হয়তো সুরাহা মিলবে, উল্টে স্বাস্থ্য ভবন যেন লোহার দুর্গ, 2 মানুষ সমান উঁচু ব্যারিকেড, কিন্তু প্রতিবাদের সামনে সেই উঁচু ব্যারিকেডকেও মাথা ঝোঁকানো হলো। কাল রাজ্য জুড়ে আশা কর্মীদের ধিক্কার দিবস। এই মুহূর্তে একেবারে ব্যারিকেডের ওপরে একের পর এক আশাকর্মী যারা দীর্ঘ সময় ধরে ব্যারিকেডের বাইরে অপেক্ষা করছিল, তারা বলছে আর তারা অপেক্ষা করবে না, তারা স্বাস্থ্য ভবনের গেট ছুঁয়ে ফেলবে। ঠেলাঠেলি পরিস্থিতি শুরু হয়েছে, পুলিশ কর্মীরা কার্যত নাজেহাল। এই মুহূর্তে পুলিশ নিজেদের এলাকা দখল করছে, যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে পুলিশ থাকতে দেবে না। মারামারি হলে ভয় পাচ্ছে তাই এই ব্যারিকেড কাটে কাটানোর জন্য। আমি জানতে পারি যে আমার ঘরে বিনা পারমিশনে 70,000 লোক আসবে, ব্যারিকেড দেবো না? পারমিশন দেখান, পারমিশন দেখান, আমি দাঁড়িয়ে আছি তো। পারমিশন দেখান, সবাইকে ঢুকতে দেবো, দেখান। পুলিশের তরফ থেকে মাইকিং করে বলা হচ্ছে যে কোনো রকম অনুমতি নেই, সেই অনুমতি না থাকা দরুন তাদের এখানে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হবে না। আপনারা কোনো এক জায়গাতে বসবেন, এখানে নয়, আমার এখানে জায়গা নেই। সেখান থেকে আপনাদের যে কজনকে ডাকা হয়েছে, যদি ডাকা হয়ে থাকে সেই চিঠি সমেত আমার কাছে আসবেন, আমি আপনাকে ভেতরে নিয়ে যাবো। পরিষ্কার বাংলায় বললাম। এদিকে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি মালদা মেডিকেলে, সেখানকার চুক্তিভিত্তিক যে অস্থায়ী কর্মীরা তারা কর্মবিরতিতে নেমেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, অবস্থান চলছে, বিক্ষোভ চলছে। কর্মবিরতির জেরে দুর্ভোগে রোগীর আত্মীয়রা, কর্মী না থাকায় রোগীদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যেতে হচ্ছে আত্মীয়দের। আমাদের সহকর্মীদেরকে একটা সুইপার ভাতকে মারা হয়েছে, তার বিষয়ে আধিকারিককে জানানোর পর কোনো স্টেপ নেওয়া হয়নি। আমাদেরকে অন্যায়ভাবে 13 জনকে বসিয়ে দেওয়া হয়েছে, আধিকারিক কোনো সদস্য নেয়নি। 5 মাস থেকে কোনো বেতন দিচ্ছে না আমাদের সহকর্মীদের, না পিএফ, না ইএসআই, না বোনাস, কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। তাই আমরা যৌথভাবে আজকে বসেছি। ওরা একটা খুদ বের করছে, যে একটা জনের খুদ পেয়ে যাচ্ছে সেই কাজ থেকে বাদ, ওই সাসপেন্ড, ওই চলে গেল, তার পরিবর্তনে নতুন লোক নিয়ে নিল। আমাদের 135-এর মধ্যে নতুন লোক ঢুকলো কি করে? ওই যদি নতুন লোক নাই তাহলে ওরা 300 এমএসবিপি 300 কোটা করুক। একইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমাদের কোনো 5 মাসের বেতনের কোনো সুরাহা এখন অবধি আমরা পাইনি। প্লাস পিএফ, ইএসআই, আমাদের উপরে, মেয়েদের উপরে টর্চার হচ্ছে। এখানে এক্সট্রা থ্রেট দেওয়া হচ্ছে যে তোমরা মেয়ে মানুষ, তোমরা বাড়ি যেতে পারবে তো। এইভাবে আমরা দুশ্চিন্তার মধ্য দিয়ে রাতের বেলা বাড়ি যাচ্ছি। ভয় কাজ করছে আমাদের মনে, আমাদের বাড়িতেও বাচ্চা আছে, মা বাবা আছে। এইভাবে যদি আমরা থ্রেটিং হই তাহলে আমরা কিভাবে কাজ করব? এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদেরকে, কলেজ স্ট্রিট এলাকায় মিছিল জমায়েত নিষিদ্ধ করলো প্রশাসন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, কলেজ স্ট্রিটে একাধিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নির্বিঘ্নে পড়াশোনার স্বার্থে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ। জানবো আরো ডিটেলস, আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছে আমাদের সঙ্গে। দীক্ষা, দেখো, আজকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা একটা নির্দেশিকা জারি করেছেন। আজকের তারিখে সেই নির্দেশিকা জারি করে বলা হয়েছে কলেজ স্ট্রিট এলাকায় জমায়েত এবং মিছিল নিষিদ্ধ। কারণ হিসেবে দর্শানো হয়েছে কলেজ স্ট্রিট সংলগ্ন এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে পড়াশোনার স্বার্থে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন বাধ্য। ফলে সেইখানে কলেজ স্ট্রিটের এই অঞ্চলে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলি থাকে, সেখানে যদি মাইক ব্যবহার হয়, স্লোগানিং হয় বা জমায়েতের ফলে যারা পড়ুয়া তাদের যাতায়াতের অসুবিধা হয়, সেক্ষেত্রে বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 2023-এর 163 ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এটি 25শে জানুয়ারি থেকে 25শে মার্চ 2026 পর্যন্ত রবিবার বাদে প্রত্যেক দিনই কার্যকর থাকবে এবং 5 বা তার বেশি ব্যক্তির জমায়েত, মিছিল বা সভা, কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। ধন্যবাদ। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে, বাংলাদেশকে চরম বার্তা আইসিসির। লিটন দাসরা ভারতে খেলতে না এলে স্কটল্যান্ডকে নেওয়া হবে টি20 বিশ্বকাপে। ঠিক কি জানিয়েছে আইসিসি আরো স্পষ্টভাবে বিসিবিকে, জানবো কৌস্তবের থেকে। কৌস্তব, আজকে দুবাইয়ে যে আইসিসির সভা ছিল, সেই সভাতেই নজর সভা ছিল যে আইসিসির সেই সভায় কি সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই আইসিসির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে 14-2 ভোট, অর্থাৎ 14টা ভোট, যে ভোট সংখ্যা ছিল সেখানে জানিয়েছে যে বাংলাদেশ যদি খেলতে না চায় তাহলে সেক্ষেত্রে বিকল্প দেশ হিসেবে স্কটল্যান্ডকে নেওয়া হবে, না আসলে না আসবে, থাকুক তারা। আর 2টো ভোট শুধুমাত্র বাংলাদেশের পক্ষে ছিল।
সূত্রমত যেটা জানা যাচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান একমাত্র সেই ভোটের পক্ষে ছিল, আর বাকি 14টা দেশ তারা বাংলাদেশকে ছাড়াই স্কটল্যান্ডকে নিয়ে বিশ্বকাপ করতে চায়, কারণ নিরাপত্তার দোহাই দিয়ে বাংলাদেশ ভারতে খেলতে আসতে চাইছে না। আজকের মধ্যে সময়সীমা ছিল, বাংলাদেশকে ডেডলাইন দেওয়া হয়েছিল, বাংলাদেশ এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়নি আইসিসি কে, এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলে দেওয়া হয়েছে তারা যেন বাংলাদেশ